বন্ধুরা, মানুষ যখন বিপদে পড়ে তখন কিছু কিছু প্রাণী আছে যারা নিজেদের বুদ্ধির পরিচয় দিয়ে সেই সমস্ত মানুষগুলিকে বাঁচায়। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এমন কিছু হৃদয়বান মানুষদের যারা নিজেদের জীবনে তোয়াক্কা না করে এই সমস্ত নিরীহ পশুদের প্রাণে বাঁচিয়েছে। আজকের এই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। কিছু কিছু মানুষেরা মনে করে যে পশুদের বুদ্ধি বলতে কিছুই নেই, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে পশুরাও বুঝদার হয়। এখানে এই বিড়ালটি কোনো রকম ভাবে এই জলের মধ্যে পড়ে যায়, কিন্তু এতটা উঁচু দেওয়াল হওয়ার কারণে সে উপরে উঠে আসতে পারছিল না। তাকে সেই করুণ অবস্থাতে দেখতে পেয়ে যায় এক ব্যক্তি, যার পর সেই ব্যক্তি একটি দড়ি নিচের দিকে এগিয়ে দেয় তাকে তোলার জন্য। কিন্তু কেমন অবাক করা কাণ্ড দেখুন বন্ধুরা, কোনো মানুষের দিকে দড়ি দিয়ে দিলে সেই মানুষটি দড়ি চেপে ধরে উপরে উঠে আসে, কিন্তু এখানে এই বিড়ালটি অতি সহজেই বুঝতে পেরে যায় যে এই ব্যক্তিটি তার দিকে দড়ি বাড়িয়ে দিচ্ছে আর তাকে সেই দড়ি ধরতে হবে, না হলে সে এখানে পড়ে থেকে মারা যাবে। যার ফলে বিড়ালটি দড়িটি হাতের কাছে পাওয়া মাত্রই খুবই শক্ত করে ধরে নেয়। এই মহাশয় তাকে ধীরে ধীরে উপরের দিকে তুলে নিয়ে আসে। সত্যি আজকে প্রমাণ হয়ে গেল যে বিড়াল হোক বা কোনো পশু, তাদেরও কিন্তু বুদ্ধি আছে। বন্ধুরা, এখানে একটি হাঁস তার 6টি বাচ্চাকে নিয়ে রাস্তায় চড়ে বেড়াচ্ছিল, কিন্তু তখন হুট করে তার অজান্তেই বাচ্চাগুলি একটি ম্যানহোলের মধ্যে পড়ে যায়। যার পর মা হাঁসটি হাজারো চেষ্টা করার পরেও তার বাচ্চাগুলিকে সেখান থেকে উদ্ধার করতে পারেনি। এদিকে বাচ্চাগুলি তার মাকে না দেখতে পেয়ে ভীষণ চিৎকার করছিল। তবে বন্ধুরা, এই হাঁসগুলির ভাগ্য খুবই ভালো ছিল, কারণ সেই রাস্তা দিয়ে কিছু রেস্কিউ টিম মেম্বাররা অন্য আরেকটি জায়গা থেকে রেস্কিউ করে ফিরছিল, আর তখনই তাদের এই দৃশ্যটি চোখে পড়ে যায়। যার পর তাদের মধ্যে একটি টিম মেম্বার খুবই কষ্ট করে সেই হাঁসের 6টি বাচ্চাকে বের করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। শুধু তাই নয়, তাদের একটি সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে অর্থাৎ একটি জলাশয়ের মধ্যে ছেড়ে দেয়, যাতে করে তাদের কোনো রকমের ক্ষতি না হয়। বন্ধুরা, কুকুর খুবই বুঝদার প্রাণী, যে সকল পশুদের মধ্যে থেকে সর্বপ্রথম মানুষের কাছে পোষ মেনেছিল। কিন্তু তার সত্ত্বেও এই কুকুররা কখনো কখনো এমন আচরণ করে ফেলে যেটা দেখার পর মানুষেরাও হতবাক হয়ে যায়। যেমন এখানে এই কুকুরটি না জানি কোন খেয়ালে এই ড্যামের মধ্যে কিনারার ধারে চলে আসে, যেখান থেকে জলস্রোত নিচের দিকে পড়েই চলেছে। সেই দৃশ্যটি দেখার পর কুকুরটি আর সেখান থেকে নড়তেও পারে না। সে না সামনের দিকে এগোতে পারছিল, না পিছনের দিকে ঘুরে ফিরত আসতে পারছিল, কারণ সে বুঝতে পারছিল একটু নড়লেই সে সেখান থেকে নিচে পড়ে গিয়ে একেবারে ডুবে মারা যাবে। কিন্তু তার আগেই রেস্কিউ টিম এসে কুকুরটিকে সেখান থেকে উদ্ধার করে। কুকুরটির ভাগ্য ভালো ছিল যে কিছু মানুষ তাকে সেই অবস্থায় দেখে ফেলেছিল, না হলে তার মৃত্যু নিশ্চিত ছিল। বন্ধুরা, বর্তমান সময়ে মানুষ মানুষকে সাহায্য করে না, সেই জায়গায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু হৃদয়বান মানুষ আছে যারা মানুষের সাথে সাথে বিপদে পড়া পশুদেরকেও সাহায্য করে থাকে, আর উপরওয়ালা তাদেরকে সেই রকম ভাবেই সৃষ্টি করেছে। যেমন এখানে এই কাঠবিড়ালিটি খাবারের খোঁজে বেরিয়ে হঠাৎ করে একটি নেটের জালের মধ্যে ফেঁসে যায়, যার পর কাঠবিড়ালিটি সেখান থেকে আর বেরোতে পারে না। যত ছটপট করতে থাকে ততই সে আরো বেশি করে জড়িয়ে যায়। এই কাঠবিড়ালিটির ভাগ্য খুবই ভালো ছিল, কারণ সঠিক সময়ে সেই জঙ্গলের রাস্তা দিয়ে দু একটি ব্যক্তি যাচ্ছিল, আর তখনই তাদের চোখে পড়ে এই কাঠবিড়ালির করুণ দুর্দশা। যার পর সেই দুই ব্যক্তি কাঠবিড়ালিটিকে সেই নেটের জালের বন্ধন থেকে ছাড়িয়ে নেয় এবং তাদের ঘরে নিয়ে যায়, আর আঘাতপ্রাপ্ত জায়গাতে ওষুধ লাগিয়ে তাকে কিছু খাবার খেতে দেয়। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে সাহায্য পাওয়ার পর যেমন কোনো মানুষ অন্য মানুষকে ভুলে যায়, সেই জায়গায় পশুরা কিন্তু কারুর সাহায্য পাওয়ার পর, তার থেকে উপকার পাওয়ার পর তাকে ভুলে যায় না। তেমনি এখানে এই কাঠবিড়ালিটিও তার এই উপকারী বন্ধুকে ছেড়ে যেতে রাজি হয় না। বারংবার তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার পরেও কাঠবিড়ালিটি বারবার এই ব্যক্তির শরীরের মধ্যে বেয়ে উপরে উঠে যাচ্ছিল। অর্থাৎ এর মাধ্যমে কাঠবিড়ালিটি বোঝাতে চাইছিল যে সে আর জঙ্গলে ফিরত যেতে চায় না। যার পর সেই দুই ব্যক্তি কাঠবিড়ালিটিকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং পেট হিসাবে তাকে পালন করা শুরু করে। বন্ধুরা, যখন কোথাও বন্যার পরিস্থিতি আসে তখন সেই ভয়াবহ অবস্থাতে মানুষদের রেস্কিউ করা ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু কিছু কিছু হৃদয়বান মানুষ আছে যারা মানুষদের সাথে সাথে কিছু পশুদের দেখতে পাওয়া মাত্রই তাদেরকেও সাহায্য করার জন্য এগিয়ে যায়। যেমন এই এলাকাতে বন্যার কারণে এই এলাকার সমস্ত মানুষেরা জায়গা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। কিছু কিছু এলাকার পশু জঙ্গলের মধ্যে ফেঁসে গিয়েছে, কিন্তু এখানে একটি কুকুর কোনো রকমে বেঁচে গিয়ে একটি দেওয়ালের আড়ালে সামনের দুটি পা উঁচু করে দাঁড়িয়েছিল। তাকে দেখা মাত্রই এই মহাশয় তার বোট নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে নেয়। বিপদের মুখ থেকে বেরিয়ে কুকুরটির এক্সপ্রেশন দেখুন। এই হৃদয়বান মানুষটির জন্য ভিডিওটিকে একটি লাইক দিতেই পারেন। বন্ধুরা, মানুষের মতো যখন কোনো পশুরা বিপদে পড়ে তখন তারাও চিৎকার করে কাউকে না কাউকে সাহায্যের জন্য ডাকে। ঠিক তেমনি এখানে এই গরুটি বেশ কিছুক্ষণ চিৎকার করে সাহায্য করার জন্য ডাক দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই এই ব্যক্তিটি গরুটির সেই চিৎকার শুনে বুঝতে পেরে যায় যে হয়তো সে কোনো বিপদে পড়েছে। যখনই এই ব্যক্তিটি গরুটির কাছে যায় তখন
তখনই এই গরুটি সেই ব্যক্তিকে টেনে টেনে একটি গর্তের দিকে নিয়ে যায়। সেই ঘরের মুখ বেশ কিছু ডালপালা দিয়ে জটলা পাকানো ছিল, আর তার ভিতরে সেই গরুটির বাচ্চা অর্থাৎ একটি বাছুর খেলা করতে করতে পড়ে গিয়েছিল। সেই দৃশ্য দেখার পর ব্যক্তিটি বুঝতে পেরে যায় যে গরুটির আসল সমস্যা কোথায় ছিল। এরপর আর সময় নষ্ট না করে ব্যক্তিটি একটি করাতের মাধ্যমে সেই জটলা পাকানো জঞ্জালগুলিকে পরিষ্কার করে গরুর বাচ্চাটিকে গর্তের মধ্য থেকে বের করে নিয়ে আসে। বাছুরটি বাইরে বেরোনো মাত্রই তার মায়ের কাছে ছুটে যায় আদর খেতে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাচ্চা ভাল্লুক কোনোভাবে এই নদীর জলের মধ্যে পড়ে গিয়েছিল, আর সে সাঁতার না জানার কারণে প্রায় ডুবেই যাচ্ছিল। তবে এই ভাল্লুকটির ভাগ্য ভালো ছিল, কারণ কিছু মৎস্য শিকারী সেই নদী পথ দিয়ে তাদের বোট নিয়ে অন্য একটি জায়গায় যাচ্ছিল। ঠিক তখনই তারা দেখতে পায় একটি বাচ্চা ভাল্লুক হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। তারপর তারা সেখানে গিয়ে পৌঁছায় আর ভাল্লুকটিকে সাহায্য করার জন্য তাদের মাছ ধরার জাল ভাল্লুকটির দিকে বাড়িয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ জলের মধ্যে থাকার কারণে ভাল্লুকটি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু যদি এই মহাশয়গুলি এখানে না আসতো তাহলে হয়তো ভাল্লুক ক্লান্ত হয়ে সেই জলের মধ্যে ডুবে মারা যেত। সত্যি বন্ধুরা, এই হৃদয়বান মানুষগুলির জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। কিছু সময় এই সমস্ত নিরীহ প্রাণীরা এমন বিপদের মুখে পড়ে যায় যে তারা হাজারো চেষ্টা করার পরেও বিপদের মুখ থেকে বের হতে পারে না। যেমন এখানে এই বাচ্চা ডলফিনটি মানুষের করা একটি ভুলের কারণে এই জালের মধ্যে জড়িয়ে যায় এবং নিজেকে ছাড়ানোর চেষ্টাতে সে ওই নেটের জালের মধ্যে আরো বেশি করে জড়িয়ে যায়। শুধু তাই নয়, নেটের জালের বেশ কিছু অংশ তার মুখের মধ্যে এমনভাবে জড়িয়ে যায় যে বাচ্চা ডলফিনটি আর মুখ খুলতেই পারছিল না। তবে এই বাচ্চা ডলফিনটির ভাগ্য ভালো ছিল, কারণ তাকে একজন সমুদ্রের ডুবুরি দেখতে পেয়ে যায়, যার পর তাকে সঙ্গে সঙ্গে তাদের বোটের মধ্যে তুলে সেই জাল থেকে মুক্ত করে দেওয়া হয়। না হলে সেই ডলফিনটি হয়তো বেঁচে থাকতো না, কিন্তু মুখ খুলতে না পারার কারণে সে জলের মধ্যে না খেয়েই মারা যেত। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন এখানে একটি পায়রা ল্যাম্পপোস্টে থাকা লাইলন সুতোর মধ্যে জড়িয়ে যায়, আর উঠতে যাওয়ার সময় সে বুঝতে পারে যে সে এই সুতোর মধ্যে আটকে গিয়েছে, যার পর ল্যাম্পপোস্টের মধ্যে ঝুলন্ত অবস্থায় নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পায়রাটি পেরে ওঠে না। আর ঠিক তখনই এই মর্মান্তিক দৃশ্য সেখানে থাকা এক ব্যক্তি দেখতে পেয়ে যায়, যেটা দেখার পর এই হৃদয়বান মানুষটি ল্যাম্পপোস্টের উপরে ওঠে এবং পায়রাটির পা সেই সুতো থেকে ছাড়িয়ে সেই যন্ত্রণা থেকে তাকে মুক্তি পাইয়ে দেয়। এদিকে পায়রাটি আগে থেকেই এতটা ভয়ভীত অবস্থায় ছিল যে সে ছাড়া পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়ে পালায়। বন্ধুরা, সর্বদাই ঘোড়া মানুষের কাজে এসেছে, কিন্তু কখনো কখনো ঘোড়াদেরও কাজে লাগে মানুষ। যেমন এখানে এই ঘোড়াটি কোনো রকম ভাবে এই বেড়া জালের মধ্যে আটকে যায়, আর নিজেকে ছাড়ানোর চেষ্টায় সে আরো জড়িয়ে পড়ে সেই জালের মধ্যে। কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে সেখান দিয়ে দুটি ব্যক্তি যাচ্ছিল, আর ঘোড়াটিকে সেই রকম অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায়। তাদের মধ্য থেকে এক ব্যক্তি ঘোড়াটিকে সেই বেড়া জালের মধ্য থেকে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ছাড়িয়ে দেয় এবং সেই ছাড়া পাওয়া মাত্রই সেখান থেকে পড়িমড়ি করে দৌড় দেয়। এর ভয় পেয়ে পালানো দেখে এটাও বোঝা যাচ্ছে যে সে বেশ কিছুক্ষণ এই যন্ত্রণাদায়ক বন্ধনে আবদ্ধ ছিল, তাই সে ছাড়া পাওয়া মাত্রই সেখান থেকে দৌড় দেয়। মানুষের যখন কোনো চিকিৎসার দরকার পড়ে তখন তারা ডক্টরের কাছে যায়, তেমনি পশুরাও জানে তাদের চিকিৎসা মানুষই করতে পারবে। সেই কারণে এই হাতিটির চিকিৎসার দরকার পড়েছিল। আসলে বন্ধুরা, কিছু শিকারী জঙ্গলের মধ্যে শিকার করতে এসেছিল, আর ঠিক তখনই এই শিকারী হাতিটির কপালে তারা গুলি চালিয়ে দেয়। গুলিটি সেই হাতির মাথার খুলির মধ্যে আটকে গিয়েছিল, যার পর সে তখনও পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু সে যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। আর এই কারণে হাতিটি নিজে থেকেই হেঁটে হেঁটে রেস্কিউ টিমের কাছে চলে আসে। রেস্কিউ টিমের কাছে এসে হাতিটি এমন ভঙ্গিমা করতে থাকে যে সেই টিম মেম্বারদের বুঝতে বাকি নেই যে হাতিটির চিকিৎসার প্রয়োজন রয়েছে, যার পর রেস্কিউ টিম মেম্বাররা হাতিটির চিকিৎসা করে দেয়, আর হাতিটিও সে যাত্রায় প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, কোনো পশু বিপদে পড়লে শুধুমাত্র রেস্কিউ টিম মেম্বাররা তাদেরকে সাহায্য করে তা কিন্তু নয়, কিছু হৃদয়বান মানুষ আছে যারা তাদেরকে অনেক সাহায্য করে থাকে। যেমন এখানে এই ছাগলের বাচ্চাটি গর্তের মধ্যে পড়ে যায়, যার ফলে বাচ্চাটি সেখান থেকে বেরোতে না পারার কারণে ভীষণ রকমের চিৎকার শুরু করেছিল, আর এর আশেপাশেই কিছু দুরন্ত ছেলে খেলাধুলা করছিল। যখন তারা ছাগলটির ক্রমাগত চিৎকার শুনতে পায় তখন তাদের মধ্য থেকে কেউ একজন বুঝতে পেরে যায় যে হয়তো ছাগলের বাচ্চাটির কোনো বিপদ ঘটেছে, যার পর তাদের মধ্য থেকে একটি বাচ্চা হাত দিয়ে বের করার চেষ্টা করে, কিন্তু গর্তটি এতটাই গভীর ছিল যে বাচ্চাদের হাত সেখানে পৌঁছাচ্ছিল না, যার পর সেই বাচ্চাটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একবারে উল্টো হয়ে সেই গর্তের মধ্যে প্রবেশ করে। সত্যি আজকালকার দিনে এই রকম সহৃদয়বান বাচ্চা পাওয়া খুবই মুশকিল। এই বাচ্চাগুলির জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন। কিছু কিছু পশুরা এমন আচরণ করে বসে যে যাকে দেখা মাত্রই মানুষেরা ভেবেই পায় না তারা সেখানে গেল কি করে। যেমন এখানে এই র্যাকুনটি খাবারের খোঁজে এই বাড়ির চাল খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এর ভাগ্য খারাপ ছিল, যার ফলে সে কিছুটা ঢোকার পরেই আটকে যায়। তারপর চিৎকার করতে থাকে, আর সেই চিৎকার শুনে সেই বাড়ির মালিক চালের মধ্যে উঠে গিয়ে দেখে একটি র্যাকুন সেখানে আটকে রয়েছে। ব্যক্তিটি
ব্যক্তিটির বাড়ির ক্ষয়ক্ষতির জন্য একটু হলেও তার রাগ হয়েছে, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু ব্যক্তিটি না রেগে গিয়ে তার এই করুণ অবস্থা দেখে কষ্ট পেয়েছিল এবং হাসিও লাগছিল, যার পর সে একটি লাঠির মাধ্যমে র‍্যাকুনটিকে সেখান থেকে বের করে। এই র‍্যাকুনটি ছাড়া পাওয়া মাত্রই সেখান থেকে সঙ্গে সঙ্গে ভয়ে দৌড় দেয়, কারণ সে অনেকক্ষণ ধরে সেখানে আটকে ছিল। বন্ধুরা, এখানে এই ডুবুরি তার মাছ ধরার বড় বঁড়শি দিয়ে একটি বিরাট বড় মাছ ধরেছিল, কিন্তু ঠিক তখনই একটি হাঙর মাছ নিজের খিদে মেটানোর জন্য কোনো কিছু না দেখেই এই মাছটিকে গিলে নেয়। আর ঠিক তখনই সেই ছোট মাছটির মধ্যে আটকে থাকা বঁড়শিটি হাঙর মাছটির গালে লেগে আটকে যায়। সেই দৃশ্য দেখা মাত্রই এই ডুবুরি সঙ্গে সঙ্গে জলের মধ্যে ঝাঁপ দেয় এবং সেই হাঙরটিকে সেই বঁড়শির যন্ত্রণা থেকে মুক্তি দেয়। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা জানেন না তারা জেনে নিন, সামুদ্রিক প্রাণী অক্টোপাস খুবই ইন্টেলিজেন্স এক ধরনের প্রাণী, আর এদের মেমোরি ভীষণ তুখোড়। যদি না বিশ্বাস হয় তাহলে এই ভিডিও ক্লিপটা একবার দেখুন। এখানে এই অক্টোপাসটি সমুদ্রের নিচে বালির মধ্যে আটকে গিয়েছিল, যার পর সে কোনো রকমে সেখান থেকে বের হতে পারছিল না। ঠিক তখনই এই ব্যক্তি সেই দৃশ্য দেখতে পায় আর তাকে বালির ভিতর থেকে উদ্ধার করে। অক্টোপাসটি ছাড়া পাওয়ার পর সেখান থেকে না চলে গিয়ে উল্টে সেই হৃদয়বান মানুষটির দিকে আসে যে তাকে উদ্ধার করেছিল, আর তার পায়ের কাছে এসে এমন আচার ব্যবহার করছে যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদ জানানোর পরে তারপর সে সেখান থেকে চলে যায়। দেখলেন তো বন্ধুরা, অক্টোপাস কতটা ইন্টেলিজেন্স হয়ে থাকে। আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানিয়ে দেবেন। যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।